আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের টপিক হলো ব্যাকলিংক কিভাবে আমরা চেক করব ফ্রিতে। আমরা সকলে জানি যে এসইওর প্রতিটা টুলসই বর্তমানে পেইড। তারপরেও পেইড থাকার পরেও কিছু কিছু কোম্পানি কিছু ফিচার ফ্রি রেখে দিয়েছেন। তো আজকে আমরা বিশেষ করে আলোচনা করব এইচরেফের উপরে। এইচরেফ বর্তমানে ইন্টারন্যাশনাল ভিতরে সবথেকে ভালো একটা সফটওয়্যার বা একটা প্ল্যাটফর্ম বলতে গেলে। ওর থেকে গুগলের পরে সবথেকে বেশি ডাটা রয়েছে। তো আমরা দেখব কিভাবে আমরা আমাদের একটি ওয়েবসাইটের ব্যাকলিংক ফ্রিতে চেক করব। তো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আমরা সামনে চলে যাই। আপনি এখানে সার্চ লিখবেন ব্যাকলিংক চেকার। আপনারা প্রথমে দেখতেছেন ফ্রি ব্যাকলিংক চেকার বাই এইচরেফ। আর অনেক টুলস রয়েছে, তো এর ভিতরে সব থেকে বেস্ট টুলস হলো এইচরেফ। তো আমরা এইচরেফে ক্লিক করব। চলে আসলো। আমরা এখান থেকে আমরা যদি শর্টে দেখি, দেখেন এখানে লেখা রয়েছে কি দ্য মোস্ট পাওয়ারফুল ব্যাকলিংক চেকার। ওর থেকে ডাটা রয়েছে 29.24 ট্রিলিয়ন। ওর কাছে লিঙ্ক রয়েছে, ডোমেন রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ওর হিউজ পরিমাণে ওর কাছে ডাটা রয়েছে। তো আমরা কোন ওয়েবসাইটের ব্যাকলিংক আমরা দেখব? তো আমরা সাধারণত আমরা দেখি আমাদের ফেসবুকের ব্যাকলিংকটা আমরা চেক করে দেখি। facebook.com। এখানে অবশ্যই আই এম নট রোবট এটা সিলেক্ট করে দিবেন। লোড হচ্ছে। সবথেকে মজার ব্যাপার হলো বন্ধুরা, এই এইচরেফের অনেকগুলো ফ্রি টুলস রয়েছে। আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এর বিস্তারিত লিঙ্কগুলো আমরা দিয়ে দেব। আর পাশাপাশি ভিডিওর ডিসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া থাকবে। আরও কিছু প্রয়োজনীয় টুলসের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ডিসক্রিপশন থেকে দেখে নেবেন। সময় নিচ্ছে কেন? আমার নেটটা মনে হয় একটু স্লো, এই জন্য হয়তো বা একটু সময় নিচ্ছে। বন্ধুরা দেখেন অলরেডি চলে আসছে এই ডোমেইন রেটিং। এই ডোমেইন রেটিংটা হলো, অর্থাৎ আমরা যেটাকে ডিআর বলে থাকি। তো 100-র ভিতরে 100ই রয়েছে ফেসবুকের। ওর ব্যাকলিংক রয়েছে কত দেখেন, এর ভিতরে আপনার 88% রয়েছে ডু ফলো। এই ব্যাকলিংক থেকে এতগুলো রয়েছে রেফারিং ডোমেইন। ওর ডাটা অনেক বেশি, এই জন্য একটু সময় নিচ্ছে। তো আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, এই ফ্রি ব্যাকলিংক চেকারের মাধ্যমে আপনি কিন্তু আপনার ওয়েবসাইটের ডোমেইনের রেটিংটাও কিন্তু আপনি চেক করে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি এখান থেকে দুইটা জিনিস পাবেন, একটা হলো ডোমেইন রেটিংটাও পাবেন, আর একটা হলো ব্যাকলিংকটাও পাবেন। তার পাশাপাশি রেফারিং ডোমেইনটাও আপনি পাচ্ছেন। তো দেখেন এখান থেকে একটা ব্যাকলিংক, এখান থেকে একটা ব্যাকলিংক, এটার ডিআর হলো 85। তারপরে রেফারিং ডোমেইন এখান থেকে, এটা থেকে যদিও ট্রাফিক নাই। তারপর দেখেন এখান থেকে ট্রাফিক রয়েছে এতটা, এখান থেকে ট্রাফিক রয়েছে। অর্থাৎ আপনারা আপনাদের ওয়েবসাইটের ব্যাকলিংক চেকারের জন্য এটা সবথেকে বেস্ট প্ল্যাটফর্ম। আর ফ্রিতে বিশেষ করে দেখেন, আমরা যদি
মনে করেন এই সিএফএ টুলসটা আমরা ইউজ করতে চাই, তাহলে আমি একটু ব্যাকে যাই। দেখেন এটা ফ্রি ট্রায়াল। আপনি যদি ফ্রিটা নিতে চান, অর্থাৎ ট্রায়াল ভার্সন নিতে চান, তাও দেখেন 7 দিনে $7 টাকা আপনার ওকে পেমেন্ট করতে হবে। আমরা একটু প্রাইসিং দেখে নেই। দেখেন মান্থলি, অ্যানুয়ালি। দেখেন সব থেকে ছোটো যেটা লাইট $99, এটা কিন্তু মান্থলি প্যাকেজ। মান্থলি আপনার $99 সব থেকে কম। অতএব আমরা বুঝতেই পারতেছি যে এই প্লাগইনগুলো, এই সফটওয়্যারগুলো সব থেকে বেশি ব্যয়বহুল। অতএব আমরা ফ্রিতেই যেটা পারতেছি সেটার জন্য অবশ্যই আমরা এই প্লাগইনটা আমরা কিনবো না। তবে হ্যাঁ, যদি আরও অনেক কাজ আছে যেটার ভিতরে এটা দিয়ে অনেক এসিওর অনেক কাজ আমরা করতে পারি, তো সেইগুলোর জন্য যখন দরকার হবে অবশ্যই আপনারা নেবেন। অতএব বন্ধুরা, আপনারা আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ব্যাকলিংকটা চেক করবেন। এভাবে আপনাদের যে কোনো ডোমেইনের এখান থেকে সিলেক্ট করে দেবেন। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, অনেক একটা হলো সাবডোমেইন থাকে, আবার অনেক বড় অনেক ধরনের লিঙ্ক থাকে। যেমন দেখেন এখানে যে লিঙ্কটা রয়েছে আপনি খেয়াল করেন, এখানে লিঙ্কটাতে কিন্তু blogger.com/এর পরে অ্যাবাউট রয়েছে। আমরা যদি এই লিঙ্কটুকুই আমরা চেক করতে চাই, তাহলে আমরা এখান থেকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। পেস্ট করলে দেখেন এখানে একটা অপশন চলে আসছে, এক্স্যাক্ট ইউআরএল। আপনি চাইলে এখান থেকে আপনি এক্স্যাক্ট ইউআরএলটা যদি সিলেক্ট করেন, তাহলে এইটার ব্যাকলিঙ্ক কী আছে আপনি সেটা খুব সহজেই পেয়ে যাবেন। তো আমরা একটু চেক করে দেখি। এটাটাও চলে আসছে। এই দেখেন এটার এই ইউআরএলটার ইউআরএল রেটিং হলো এতটুকু, ডোমেইন রেটিং হলো এতটুকু। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন, আপনাদেরকে আপনারা বুঝতে পারলেন যে আসলেই কীভাবে আপনি সহজেই আপনার ব্যাকলিঙ্কটা চেক করে নিতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় যে আমরা কারো কাছ থেকে ব্যাকলিঙ্ক নিব, এখন তার ব্যাকলিঙ্কটা কী অবস্থা, তার ব্যাকলিঙ্কটা আমরা জানি না। এই জন্য আপনি অবশ্যই কারো কাছ থেকে ব্যাকলিঙ্ক নিতে চাইলে তার ওয়েবসাইটটা আপনি চেক করে দেখবেন এখানে যে তার ব্যাকলিঙ্কটা কী অবস্থা, তার ব্যাকলিঙ্কগুলো ভালো কিনা, তার ডোমেইন রেটিংটা ভালো কিনা। যদি তার ডোমেইন রেটিং ভালো হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে অবশ্যই এটা থেকে ভালো কিছু আশা করা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।